আজ যে চিংড়ি মাছের ভর্তা দেখাচ্ছি, চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি। তেলের মধ্যে আমি সরষের তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে রাখলাম। এবার রসুনের কিছু কোয়া নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আপনার তার ঝালটা তোমাদের মতন দিয়েও ভেজে উঠিয়ে রাখলাম। তারপর লঙ্কা রসুন হয়ে গেলে পেঁয়াজ দিয়ে আবার একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকেও একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। আর এই পেঁয়াজ উঠিয়ে রেখে এবার লবণ হলুদ লাগানোর মাছটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাছটাকে আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি, কারণ এটা তো মিক্সিতে আমি বেটে নিব। তোমরা শিলপাটাও বাটতে পারো। এটা আমি মিক্সিতে বেটে নিব, তাই একটু ভেঙে নিচ্ছি। ভাজাটাও ভালো ভালো হয়ে যাবে সুন্দর করে। তারপর এটা আমি তুলে বাটিটার মধ্যে নিয়ে নিব। তারপর এটা সুন্দর করে গ্রাইন্ড করে নেব। দেখো এবার লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাছটা, এবার তুলে রাখছি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। প্লিজ বাড়িতে ট্রাই করো। এই চিংড়ি মাছ ভাজাগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। এবার যে তেলটুকু ছিল ওর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে চিংড়ি মাছটার মধ্যে আমি পেঁয়াজটা ভাজা পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা যেটা ভেজেছিলাম এটা আধা গ্রেড করলাম, পুরোপুরি গ্রাইন্ড করে নিয়ে আমি অল্প করে গ্রাইন্ড করে ওটা দিয়ে ভেজে নিলাম। শুকনো লঙ্কাটা হাতে গুঁড়ো করেছি, করে নিয়ে ওটা উপর দিয়ে দিয়েছি। তারপরে ওটাও মিক্স করে নিয়ে উপরে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে লাস্টে কাঁচা তেল দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। আমাদের এই চিংড়ির ভর্তাটা একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি, কেমন লাগলো জানিও। আমাদের এটা রেডি, প্লিজ লাইক করো। আর দেখো কত সুন্দর লাগছে গরম ভাতের সঙ্গে, খুব